আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। কাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এবার ভিন্ন প্রেক্ষাপটে ফিরে এসেছে মহান বিজয় দিবস। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের মাধ্যমে বিজয়ের নতুন আরও একটি অধ্যায়ের সূচনা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে। সেই বিজয়ের উচ্ছ্বাসে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো জনতার, ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ পায় বাঙালি জাতি। বাঙালির হাজার বছরের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হবে দিবসের আনুষ্ঠানিকতা। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে বেজে উঠবে বিউগলে করুণ সুর। মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। এ উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিজয়ের ৫৩তম বার্ষিকীর অঙ্গীকার হোক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সরানোর দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে বিগত ৩ নির্বাচনে যারা কাজ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি করেছে দলটি। দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে নিয়োগের দাবিও জানিয়েছে বিএনপি। এছাড়া প্রশাসনে যারা বছরের পর বছর একই জায়গায় আছে তাদের পরিবর্তনের সুপারিশও করেছে তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনে বিএনপি গঠিত কমিটি এসব সুপারিশ জমা দিয়েছে। সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসব সুপারিশ জমা দেয়। ডিসেম্বরের মাঝামাঝি এসে জেঁকে বসেছে শীত। জবুথবু উত্তরের জনপদ। দেশের কয়েক জেলার উপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ে, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আরও ৭টি জেলা তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে। গাজীপুর থেকে বিআরটিসি বাস চলাচল এবং জয়দেবপুর কমলাপুর রেল রুটে ২ জোড়া কমিউটার ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্তান পর্যন্ত 10টি বিআরটিসি বাস চলাচল কার্যক্রমে উদ্বোধন করা হয়। বিআরটি প্রকল্পের দুর্নীতি বিষয়ে উপদেষ্টা বলেন, শুধু এই প্রকল্পের দুর্নীতি নয়, সকল দুর্নীতি তদন্ত হচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে উপদেষ্টা জয়দেবপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত 2 জোড়া 4টি কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। উপদেষ্টা বলেন, বিজয় দিবসকে সামনে রেখে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনগুলো চালু করা হলো। এর উদ্দেশ্য হলো গাজীপুর থেকে জনগণ যাতে করে ঢাকায় অফিস করে ফিরে আসতে পারে। এরপর ঢাকা নরসিংদী, ঢাকা নারায়ণগঞ্জ রেল রুটে কমিউটার ট্রেন সার্ভিসে চালু করা হবে।
20 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমায় মৌলানা সাদকে আসার নিশ্চয়তা দেওয়ার দাবিতে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে 4 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেছে সাদপন্থীরা। সকাল থেকে জিএমপি সদর দপ্তরের সামনে এই অবস্থান ধর্মঘট শুরু করে। সাদপন্থী অনুসারীরা জানান, ন্যায্যতা ও ইনসাফের দাবি অনুসারে মৌলানা সাদ গ্রুপের মুরব্বীকে বাংলাদেশে এনে 20 থেকে 24 ডিসেম্বর 5 দিনে জোর ইজতেমায় অংশগ্রহণ করতে দেয়া উচিত। 16 ডিসেম্বর রাতের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরদিন থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র পারভেজ মোশাররফ। এ সময় তিনি বলেন, শনিবার সন্ধ্যা কুষ্টিয়া পৌরসভা এলাকায় তাদের সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠকের উপর অতর্কিত হামলা চালানো হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজয় দিবসকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 31 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিজয় দিবসে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য গতরাতে জেলার 7টি উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় নাটোর সদর উপজেলা থেকে 9 জন, গুরুদাসপুর থেকে 4 জন, বড়াইগ্রাম থেকে 9 জন, লালপুর থেকে 4 জন, সিংড়া থেকে 3 জন এবং নলডাঙ্গা ও বাগাতিপাড়া থেকে 1 জন করে আটক করা হয়। আজ আটককৃত আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অনৈতিক আর্থিক লেনদেনের খবর পেয়ে কেরানীগঞ্জে বিআরটিতে দুদকের তদন্ত টিম অভিযান পরিচালনা করেছে। দুপুরে কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। অভিযানের সময় কেরানীগঞ্জে বিআরটিতে লাইসেন্স নিতে আসা সেবাপ্রার্থী, কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা রক্ষী সহ বিভিন্ন শ্রেণীর লোকদের সাথে আলোচনা ও জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক তদন্ত টিমের কর্মকর্তা এডি আল আমিন ও এডি একরাম হোসেন জানিয়েছেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। খুলনায় রেলওয়ের ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ি দখল করে মার্কেট তৈরির প্রতিবাদে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ। দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই স্মারকলিপি গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ। স্মারকলিপিতে বলা হয়, খুলনার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত নিক্সন মার্কেটের ভেতরে রেলওয়ে হাসপাতাল এবং চিকিৎসকদের কোয়ার্টারগুলো পতিত অবস্থায় থাকায় এলাকার ভূমিদস্যু ও দুষ্কৃতিকারীদের চক্র কর্তৃক উক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছে। এ সময় বিভাগীয় কমিশনার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।